হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তামান্না কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা তৈরি করব এগ তড়কা। তো কি কি লাগবে মা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তরকার ডাল 5 ঘন্টা ভিজানো ছিল, আপনারা সারা রাতে ভিজিয়ে রাখতে পারেন। ছোলার ডাল ওটা 250, এটা 125। লবণ, এটা বিট নুন, আর গুঁড়ো মশলা, গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, আর এই যে লঙ্কা গুঁড়ো আছে প্যাকেট থেকে কেটে দেবো। এটা টমেটো, কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, ধনে পাতা কুচি, আর পেঁয়াজ, ডিম, সর্ষের তেল, বাটার একটু লাগবে, আর এই যে কসুরি মেথি। এটা না দিলে কিন্তু তরকার সেন্ট আসবে না। চলো রান্নাটা শুরু করি। আমরা ডালগুলো আগে সেদ্ধ করে নেব। ডাল তার ডবল জল দেবে। 750 ml জল দিলাম। এবার একটু হলুদ দিয়ে দিই, একটু লবণ দিয়ে দিই। এটা সেদ্ধ হোক, তারপর ফিরে আসছি। তরকার সঙ্গে খাওয়ার জন্য আমরা রুটি করে নেবো, তাই মা আটাটা মেখে নিচ্ছে। নুন, এই নর্মাল আটা যেমন মাখে সেরকমই মেখে নেব। মায়ের মাখা হয়ে গেছে, চলুন এটা রেখে দিই 10 মিনিট ঢাকা দিয়ে। তরকাটা করে নিই, ডাল সেদ্ধ হয়ে গেছে আমাদের। তারপর রুটিগুলো করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধটা আপনাদের দেখিয়ে দিই। এই যে ডালও সেদ্ধ হয়ে গেছে। চলুন রান্নাটাও শুরু করি। কড়াইয়ে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তরকারি তেলটা একটু বেশি লাগে। তেল গরম হয়ে গেছে, আমরা রসুন কুচিটা দিয়ে দেবো। রসুন, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। টমেটোটা পরে দেবো, একটু ভাজা ভাজা করে নেব। একটু নুন দিয়ে দিই, নরম হয়ে যাবে তাড়াতাড়ি। ডাল সেদ্ধ নুন দেওয়া আছে, সেরকম পরিমাণ মতো নুনটা দেবেন। টমেটোটা দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হলুদ, আর একটু গরম মশলা। সবগুলো ভালোভাবে কষিয়ে নেবো একসঙ্গে। একটু লঙ্কার গুঁড়ো, বাবার আর মেয়ের জন্য আলাদা হবে, এই জন্য এটা একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিই। মা এখানে মশলাটা কষিয়ে নিচ্ছে, এখনই কাসুরি মেথিটা দিয়ে দেবে। ভাজা ছিল গুঁড়ো করে দেবো। অনেকে লাস্টেও দেয়, কিন্তু এই গন্ধটা আমি নিতে পারি না বলে এখনই দিই। মশলাটা তেল ছাড়া ওদের ভালোভাবে কষিয়ে নেবো। আমাদের মশলা কষা হচ্ছে, আমরা মিডিলটা একটু বাটার দিয়ে ডিমটা দিয়ে দেবো। মশলার সঙ্গে ভুজি করে দেবো। ফ্লেমটা কিন্তু জোর থাকবে, এই সময় গ্যাস আস্তে করবেন না। অনেকে আলাদা করে ভুজি করেও দেয়, অনেকে আলাদা করে ভুজি করে দেয়, আপনারাও দিতে পারেন। আমরা এই মশলার সঙ্গে কষা হবে বলে দিয়ে দিলাম, এটা খেতে টেস্ট হয়। মশলা কষা হয়ে গেছে, আমরা ডালটা দিয়ে দেবো।
আমরা বিট নুনটা দিয়ে দেবো। আর একটু এমনি নুন লাগবে, আর একটু নুন দিই। আমাদের ডাল তড়কা হয়ে এসছে, আমরা ধনে পাতাটা দিয়ে দেবো লাস্টে। চলুন এবার গ্যাসটা অফ করে দিই। মা এই যে সার্ভ করে ফেলেছে, ওপরে একটু কসুরি মেথি দিয়েছে আর একটু বাটার দিয়ে দিই। চলুন এবার রুটিগুলো করে নিই। আজ আমরা তরকা রুটি খাবো। তরকা হয়ে গেলে আবার রুটি করবো। রুটিটা সবাই বলবেন রুটি তো সবাই পারে, কিন্তু এই রুটিটা হচ্ছে আলাদা, একটু আলাদা স্টাইলের রুটি আমার মায়ের। দেখতে থাকো, যেটা অনেকক্ষণ নরম থাকবে। আমাদের রুটি বেলা হয়ে গেছে, আমরা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর ফুলে যাবে। রুটি শেখা হলে এরকম করে বাটার দিয়ে দেবেন, তাহলে রুটি অনেকক্ষণ নরম থাকবে। হটপটে ভরার প্রয়োজন নেই, কিছুই নেই, রুটি নরমই থাকবে। চলুন বাকিগুলো সব সেঁকে নিই। প্রত্যেকটা রুটি মায়ের কিন্তু ফুলবে, আমার কিন্তু এরকম ভাবে ফুলে না। আমাদের তড়কা রুটি আজকে লাঞ্চ রেডি। বাড়িতে বানিয়ে খাবেন, কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।